আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। বাংলা নাট্য জগতে নির্জন নাহুয়েল একটি পরিচিত মুখ। বিশেষ করে এই অভিনেতার নাটকগুলো অনেকে অ্যাকশন, রোমান্টিক এবং থ্রিলার ধাঁচের হয়ে থাকে। আর এর জন্যই নাট্যপ্রিয় মানুষগুলো অধীর আগ্রহ নিয়ে থাকেন তার নাটকগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, চলুন এই অভিনেতার সেরা 10টি নাটক নিয়ে কথা বলা যাক, যে নাটকগুলো আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি নির্জন নাহুয়েলের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে থাকছে সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ওয়াদা। নির্জনের এই নাটকটির মধ্যে অদ্ভুত এক রহস্য লুকিয়ে রয়েছে। নাটকটি নির্জন অনেক সুন্দরভাবে দর্শকদের মাঝে তুলে ধরেছেন। তার বিপরীতে অনন্যা ন্যাচারাল অভিনয় করেছেন। তবে নাটকটিতে নির্জন নাহুয়েলের অ্যাকশন মোমেন্টগুলো সত্যিই দেখার মতো ছিল। হাতে সময় থাকলে দেখতে পারেন ওয়াদা। আশা করি আপনারা ভীষণ ভালো লাগবে। নাম্বার 2-এ রয়েছে হায়না। অদ্ভুত এক ভালোবাসার গল্প ফুটে উঠেছে এই হায়না নাটকটিতে। নাটকের শুরুতে দেখা যায় প্রিয় মানুষটিকে খুনের দায়ে নির্জনকে জেলে যেতে হয়। একসময় সব কিছু ঠিকঠাক ছিল, ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটছিল তাদের দুজনের। কিন্তু হঠাৎ একদিন সব কিছু শেষ হয়ে গেল। কি হয়েছিল তাদের জীবনে জানতে অবশ্যই দেখতে পারেন হায়না। এরপরে নাম্বার 3-এ রয়েছে ইশারা। নির্জন ও অনন্যা জুটির অনেক জনপ্রিয় নাটক ইশারা। অনেক রহস্যময় এক ভালোবাসার গল্প দেখা যায় নাটকটিতে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান নির্জন। হঠাৎ এক মেয়ের সঙ্গে তার দেখা। মেয়েটার সৌন্দর্যে প্রেমে পড়ে যান নির্জন। কিন্তু হঠাৎ একদিন নির্জন জানতে পারেন মেয়েটার সম্পর্কে অদ্ভুত এক রহস্য, যা নাটকটির বিশেষ আকর্ষণ। তাই বলবো, যারা পরি নিয়ে রচিত গল্প শুনতে পছন্দ করেন তারা দেখতে পারেন ইশারা। নাটকটিতে এক অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। আশা করি আপনারা ভালো লাগবে। এরপরে নাম্বার 4-এ রয়েছে প্রজাপতি। যারা সহজ সাবলীল রোমান্টিক ভালোবাসার গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য সেরা একটি নাটক প্রজাপতি। নাটকটি আপনারা দেখতে খুব ভালো লাগবে, কেননা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নাটকটিতে খুব যত্ন সহকারে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বলা যায় নাটকটি দেখতে দেখতে আপনি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে মন মাতানো এন্ডিং, যা নাটকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। হয়েছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। এরপরে নাম্বার 5-এ রয়েছে নাটক লুকোচুরি। কলেজ লাইফে রং নাম্বারে প্রেম শব্দটা শুনতেই যেন মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়। নির্জন নাহুয়েলের এভাবে কিছুদিন প্রেম ভালোবাসা চলতে থাকে। অচেনা মানুষটিকে দেখার জন্য আগ্রহ জাগে দুজনের মনে। হঠাৎ একদিন তারা ভাবেন যে দুজনে মিলে দেখা করবেন, কিন্তু দেখা করতে গিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। কি ঘটেছিল সেদিন জানতে অবশ্যই দেখবেন লুকোচুরি। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। এরপরে নাম্বার 6-এ রয়েছে ইমোশনস। কলেজ লাইফে বন্ধু বান্ধব মিলে আড্ডা এবং এরই ফাঁকে ভালোবাসার এক সম্পর্ক তৈরি হওয়া নিয়ে রচিত নাটক ইমোশনস। কলেজ লাইফে প্রেম নিয়ে সকলেরই কিছু অনুভূতি থাকে। সেই সকল অনুভূতিকে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে ইমোশনস নাটকে। তাহলে শেষ করে দিয়ে যান মনসুর ভাই। নাম্বার 7-এ রয়েছে নাটক দুনিয়া। নির্জন ও নাজিয়া বর্ষা অভিনীত নাটক দুনিয়া গত বছর মুক্তি পাওয়ার পর নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। সুন্দর একটা ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে নাটকটাতে। সেই সঙ্গে প্রিয় বন্ধুর বিশ্বাসঘাতকতার চিত্র নাটকটাকে নিয়ে গেছে নেক্সট লেভেলে। চাইলে দেখতে পারেন দুনিয়া, আশা করি ভালো লাগবে। সবসময় শুধু আপনাকেই ভালোবেসেছি।
জন্ম একটি অদ্ভুত ধোঁয়াশাপূর্ণ গল্প যেখানে নাজিয়াকে দেখা যায় পুরনো একটি বাড়িতে পাগলের বেশে থাকতে। দেখে মনে হচ্ছিল অনেক কষ্টের একটা গল্প লুকিয়ে রয়েছে তার চোখে মুখে। কি হয়েছিল তার সঙ্গে জানতে অবশ্যই দেখবেন না জন্ম। साला भाग गया। এরপরে নাম্বার 9-এ রয়েছে গুরু এক্সপ্রেস। নির্জন নাহুয়েলের অ্যাকশন ধাঁচের একটা নাটক গুরু এক্সপ্রেস, যেখানে নির্জনের বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সব কিছু ছিল মারাত্মক লেভেলের। সেই সঙ্গে নাটকের গল্পটাও ছিল অনেক বাস্তবিক। নাটকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছেন। সর্বশেষ নাম্বার 10-এ থাকছে বর্তমান সময়ে বহুল প্রশংসিত নাটকে ইন্দ্রজাল। এই নাটকটি এবছরের নির্জনের সেরা একটি নাটক হিসেবে বলাই যায়। যদিও নাটকটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় অনেকেই হয়তো দেখতে পারেননি। নাটকটি নিয়ে কথা বলতে গেলে এই নাটকটার গল্প সত্যিই অনেক ভালো লাগার মতো ছিল। আপনাদের মধ্যে কে কে নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নির্জনের কোন নাটকটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটিও কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।